এটা কি মৌসুমী আইল্যান্ড? একদমই নয়। এটা কি বকখালি? একদমই না। মাত্র 3 ঘন্টা দূরত্বে এই বিচ। দীঘা পুরীর মতো এত ক্রাউড নেই, এটা একদম নির্জন সমুদ্র সৈকত। আর সাথে আছে প্রথমবারের জন্য অ্যাডভেঞ্চার বোটিং এক্সপিরিয়েন্স, আর তারই সাথে অজানা এক ম্যানগ্রোভ ফরেস্টে ভ্রমণ। এটা কিন্তু মারাত্মক এক্সপিরিয়েন্স হলো আমাদের। আমার তো অসাধারণ লাগছে। সমুদ্রের মাঝখানে এই আইল্যান্ডে আমরা এসে দাঁড়িয়েছি। আর সন্ধে হতেই বনফায়ারের আনন্দ। শুধু তাই নয়, এখানে টেন্টে থাকার সাথে সাথে এখানে তুমি 3 দফা খাবার দাবারও পেয়ে যাবে। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট তো পাচ্ছই, যেটা প্যাকেজের মধ্যে কিন্তু ইনক্লুডেড। কিভাবে আসবে এখানে, সবকিছু মিলিয়ে পার হেড কত খরচা জানতে হলে ভিডিওটা দেখতে থাকো। ও হ্যাঁ, জায়গাটার নামটা কি সাবস্ক্রাইব করে দিয়ে দেখো। ওয়েলকাম টু চলো শুরু থেকে দেখাই। সকাল সকাল 7টার আগে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। আর আমাদের যেতে হলো সাউথ ব্লকে, কারণ 7:14 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আমাদের শিয়ালদা টু নামখানা পৌঁছতে হবে। আমরা প্রায় 10:15 নাগাদ পৌঁছালাম নামখানা স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে একটু এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে বাস, টোটো, অটো স্ট্যান্ড। আমরা যাচ্ছি লালগঞ্জে ঘরে বাইরে বিচ যেতে। টোটো বা অটো রিজার্ভ করে গেলে তোমার পড়বে 300 থেকে 400 টাকা, আর যদি তুমি শেয়ারিংয়ে যেতে চাও তাহলে সেক্ষেত্রে পড়বে 25 টাকা মাথা পিছু। তো আমরা চলে এসেছি ঘরে বাইরে বিচ। 2 মিনিট পায়ে হেঁটে বিচ আছে। নিজেদের বিচ তো নয়, কাছাকাছি একদম একটা ভার্জিন বিচ আছে। শুনেছি ওটা ভার্জিন বিচ, এবার গিয়ে দেখতে পাবো যে ওটা আদৌ কি ভার্জিন বিচ নাকি ওখানে ভিড় হচ্ছে। তো ওয়েলকাম ড্রিঙ্ক একটা করে নিয়ে কি আছে রে? এর মধ্যে একটা চিরুনি আছে সাদা, আর এগুলো হচ্ছে তোর এই টুথব্রাশ আছে, একটা কোলগেট আর একটা সোপ, মিনি সোপ, যেটার মধ্যে ঘরে বাইরে লেখা আছে। মানে মোট কথা এসেনশিয়াল জিনিস সব এর মধ্যে আছে আমাদের। হ্যাঁ, ঘর থেকে নিয়ে আসতে হবে না একদম। এটা একটা টেন্ট, এবার এখানে আবার জানলা আছে, এবার পুকুর ফেসিং। বাবা, এখানে সুন্দর একটা পুকুর, আবার এখানে বসার জায়গাও আছে। এরকম যদি আমাদের বাড়িতে হতো, বাড়ির কাজটা যদি এরকম হতো, গ্রাম ফিলিং, একদম প্রপার গ্রাম যেটা, সেই গ্রাম ফিলিংটা আমার আসছে একদম। তোর কেমন লাগছে বল? একদম ঠিকই বলেছিস। কলকাতা থেকে এত কাছে, একদিন দুদিন কাটানোই যেতে পারে। কলকাতা থেকে কত বললে এটা? মাত্র 3 ঘন্টা না? 3 ঘন্টা দূরে তোমরা এখানে এসে এত একটা নেচার, ফ্রুটফুল অফ নেচার তোমরা এনজয় করতে পারো। সত্যি হেভি লাগবে কিন্তু। চলো দেখতে থাকো। আমাদের খুব খিদে পেয়ে গেছিল, আমরা লাঞ্চ নিয়ে বসে পড়েছিলাম ফাইনালি। আমোদি মাছ, ও অনেক কিছুই দিয়ে দিয়েছে। চল এবার আমার তাহলে খিদে খাওয়া পেয়ে শুরু গেছে, করা আমি যাক। তো খিদে পেয়ে গেছে। সো খাবারের মেনুতে ছিল তো অনেক কিছুই, বাট অনেস্টলি স্পিকিং খাবারের কোয়ালিটি বা সার্ভিস অতটা ভালো লাগেনি। ইন টার্মস অফ কোয়ালিটি জাস্ট অ্যাভারেজ ছিল। হ্যাঁ, বাজে কোয়ালিটি খাবার শুনে স্কিপ করতে যেও না, কারণ মুডটা ভালো করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম অ্যাডভেঞ্চার বোটিং করতে। টিপিক্যাল গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা বোটিং এর দিকে রওনা দিয়ে ফেলেছি। স্কিপ না করে দেখতে থাকো, অনেক কিছু আছে। আমরা সবাই যাচ্ছি বোটিং এ। আমরা সবাই বেরিয়ে পড়েছি বোটিং এ। ম্যানগ্রোভের মধ্যে দিয়ে বোটিং করব। একটা ব্যাগে টাকা পয়সা ধরছে না, আবার একটা ব্যাগ নিয়েছি তাই। তো পুরো একটা বোটের ভাড়া হচ্ছে 600। এই দেখ ধান শুকুর তোমার দিয়েছে। 1 ঘন্টা বোটিং করাবে। চলো দেখি তাহলে ম্যানগ্রোভ এই ফরেস্ট। ধানগুলো দেখা, ধানগুলো দেখ। ওয়াও, এই কি সুন্দর। এই হচ্ছে আমাদের বোট। দেখতে থাকো তাহলে কেমন লাগে। খবর দিলাম ভাই,
রে কিরম লাগছে? আমার তো অসাধারণ লাগছে, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, এরকম আমি কখনো করিনি এর আগে। চারিপাশে ম্যানগ্রোভ ফরেস্ট না? ম্যানগ্রোভ মানে কি? ম্যানগ্রোভ 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 না? এটা কিন্তু মারাত্মক এক্সপিরিয়েন্স হলো আমাদের। সিরিয়াসলি মারাত্মক। আমার এরকম হেভি এর আগে এক্সপিরিয়েন্স, কখনো আমি এর আগে কখনো করিনি, এটা ফার্স্ট টাইম হচ্ছে আমাদের। সমুদ্রের মাঝখানে এই আইল্যান্ডে আমরা এসে দাঁড়িয়েছি। চল চল লাল কাঁকড়া দেখবো। আমরা এখানে এসেছি লালগঞ্জ বিচে, ওই ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে বোটিং করে করে এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে লালগঞ্জ বিচে। ওই দেখ লাল কাঁকড়া ওখানে। কোথায়? ওই যে ওই যে চল যাই। ভরে আছে পুরো। সত্যি লালগঞ্জ বিচে এসে লাল কাঁকড়া দেখতে পাবো না এটা তো হতে পারে না। সাদা বালির ওপর লাল কাঁকড়ার এই আনাগোনা দেখতে বেশ ভালো লাগছিল। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এরপর দেখো আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমরা যাচ্ছি এখন হেনরি আইল্যান্ডে। আমি জানি না এটার নাম হেনরি কেন, লালগঞ্জ বকখালি সবকিছুর মাঝখানে হেনরি আইল্যান্ড কেন? এই হেনরি আইল্যান্ডটা কাছে পিঠে সাইট সিনের মধ্যে যেতেই পারো, খুবই সুন্দর একটা সাজানো বিচ, এটা অবশ্যই মাস্ট ভিজিট স্পট একটা। তো সন্ধে হতেই আমরা সব ঘোরাঘুরি করে পৌঁছলাম ক্যাম্প সাইটে। সন্ধেবেলার পরটা দেখতেই পাচ্ছ ক্যাম্প সাইটের রূপটাই পুরো পাল্টে যায়, একদম পারফেক্ট প্লেস টু হ্যাং আউট উইথ ইউর ফ্রেন্ডস অর ক্লোজ ওয়ান। এই কি করছিস এটা? চিকেন বারবিকিউ। ये চিকেন বারবিকিউ है, চিকেন বারবিকিউ। Cheers for the weekend. ঝটপট চিকেন আর রুটিটা দিয়ে ডিনারটা সেরে ফেললাম, কারণ কাল সকালে আমাদের তাড়াতাড়ি ওঠার ছিল। তো বিচ স্টে থেকে ঠিক এখানে এই রাস্তাটা ধরি পায়ে হেঁটে একদম মানে 2 থেকে 3 হ্যাঁ, ক্যাম্প থেকে বেরিয়েই ক্যাম্প থেকে বেরিয়ে তোমার 2 মিনিট একটা তুমি ভার্জিন বিচ পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ইউটিউবার দেখা উজারে আছে। জলটা অনেকটা পিছিয়ে গেছে তাই না? হ্যাঁ ভোরে কারণ ভোর তোরা- একদম ভোর ভোর একদম জলটা ভোরবেলা একটুখানি আসে, কাছে আসে, তারপর আবার জলটা পিছিয়ে যায়। লালগঞ্জ বিচে আসলে কিন্তু এটা সিরিয়াসলি এটা মাথায় রেখো, এখানে তুমি কিন্তু ওই দীঘাপুরীর মতন দীঘাপুরীর মতো তুমি অত স্রোত বা এত ঢেউ দেখতে পাবে না। এখানে তুমি যদি একদম সকাল সকাল আসো, সমুদ্রের এখানে এতটা মানে স্রোত নেই। তো যদি তুমি আসো তো এখানে জাস্ট পা ভেজাতে পারবে। যেমন ওই দীঘাপুরীতে যেমন লোকে স্নান করে এখানে অতটা লোকে এরকম ভাবে স্নান করে না, অত ঢেউ নেই এখানে। আসলে এটা মানে একদমই আর কি নির্জন সমুদ্র সৈকত, দীঘাপুরীর মতো অত ক্রাউডও নয় এখানে। এটা ভালো, খারাপ নয়। তো আমাদের এখানে এসে দেখা হয়ে গেছে, এটা হচ্ছে তোর নাম কি? অনুপম। আর এটা হচ্ছে সুমন। আর এরা এই যে এরা হচ্ছে টমি, আর কি নাম এর নাম? ভলু। আচ্ছা, তো এরাই আমাদের বিচে এসে বলছিল যে কাঁকড়া কখন বেরোয়, কাঁকড়ার এখানে আলো কখন কমলে বাড়লে কখন কাঁকড়া বেরোয়, তারপরে ওখানে কি আছে। ওরা খুব এক্সাইটেড, মানে ওরা নিজেদেরকে দেখাতে আমাদের সাথে অনেক গল্প করছিল, আর আমাদেরও ওদের সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সুমন আর অনুপম। ওয়েলকাম। বাড়ি গিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবি। কি নামে বলতো? দা ব্রুইং কাপেল। হ্যাঁ, তোমাদেরকেও বলছি, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবি তোরা, ঠিক আছে? আর তোমাদেরকেও কিন্তু বললাম, এটা মাথায় রেখো। চলো। ভেবেছিলাম যে পারোবাদে পারবো না, ওখানটা দাঁড়িয়ে বলছিলাম, কিন্তু একটু এগিয়ে এসে দেখছি মানে খুব যে পারব যে তা নয়, বাট একটু অন্তত সমুদ্রের জলটা পায়ে লাগছে, এটাই ভালো লাগছে মানে এখানটা দাঁড়িয়ে। চলো তোমাদের টেন্টের ভেতরটা দেখাই কিরকম। হ্যাঁ, নিজে খুলে গেল। ইটু আগে থেকেই ভেতরে ছিল। যাই হোক, এই দেখো টেন্টের ভেতরটা অনেকটাই কিন্তু স্পেসিয়াস, তাই না? দুটো বেড আছে, দুখানা বেড আছে, দুটো কম্বল দিয়েছে,
আর এদিকে দুটো টেবিল আছে আর এখানে কুলারও আছে গরমকালে যারা গরমকালে এটা কিন্তু কাজে লাগবে। এটা পাখাও দিয়ে কিন্তু দিয়েছে, স্ট্যান্ড পাখা। হ্যাঁ এটা স্ট্যান্ড ফ্যান আছে আর এগুলো ছোট ছোট যেগুলো দেখছো এগুলো জানলা। আর হচ্ছে এখানে সুইচ বোর্ড আর এখানে টুনি লাইট দিয়েছে রাত্রিবেলা এটা দেখতে ভালো লাগবে। তো তোমাদের যেটা দেখালাম এটা তো প্রিমিয়াম টেন্ট যেটা আমরা ছিলাম, আর এইগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট। এগুলো হচ্ছে 1200 টাকা করে, 1250 টু বি ভেরি এক্সাক্ট। এই টেন্টের ভেতরটা তোমাদের এবার দেখাই। দেখো এই টেন্টের ভেতরেও তুমি যথেষ্ট স্পেসিয়াস জায়গা পেয়ে যাবে। একটা এখানে ব্ল্যাঙ্কেট দিচ্ছে, আর ভেতরটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস, দেখে বাইরে থেকে ছোট মনে হলো। আর ভেতরে একটা চার্জিং পয়েন্টও দিয়ে রেখেছে, এই যে একটা চার্জিং পয়েন্ট সুইচ করা আছে। আর রাত্রিবেলাটা না তোমরা হয়তো দেখবে বা দেখেছো, রাত্রিবেলাটা উপরে লাইটটা জ্বললে টেন্টটা খুব সুন্দর দেখতে লাগে। আচ্ছা এখানে কিন্তু টেন্টের মধ্যে অ্যাটাচ বাথরুম নেই না, এখানে কোনো বাথরুমে অ্যাটাচ যেতে হলে বাথরুম এখানে নেই। তোমার কমন 3টে বাথরুম দিয়ে রেখেছে। এখানে 2টো আছে আর ওখানে একটা আছে। বাথরুমগুলো মোটামুটি কম বেশি করে ক্লিন থাকে। তোমাদের বাথরুমগুলো দেখাই। দেখো এখানে একটা ওয়েস্টার্ন কোমোড দিয়ে রেখেছে, আর গরমকাল এখন শীতকালের জন্য যত গিজারও আছে, একটা আয়নাও আছে, আর এখানে একটা ওয়াশ বেসিন দিয়ে রেখেছে, সাথে বালতিও আছে, শাওয়ার দিয়ে আছে, চানও করতে। সো এই ক্যাম্প সাইটের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হচ্ছে এই পুকুর পাড়। এখানে বসে আরামসে তুমি একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারো। এটা বেস্ট, এখানে বসে এখানটা বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো। আরে সালা এইটা ছিপটা না দিলে তো মাছটা তোলাই যাবে না। শম্ভুদা আমাদের জন্য মাছের চারা দিয়ে ফিশিং এ দিয়ে মাছ গেছে। আছে নাকি? আমি আজ মাছ ধরে বাড়ি নিয়ে যাব। দেখ কিছু হবে না, আমার এডিট করতে অসুবিধা হবে। अब हम कुछ एक्टिविटी करते हैं ना, अब हम कुछ एक्टिविटी करें, पूछ जाइए মাছ তো আর ধরা গেল না, বাট আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা বসে বললাম ব্রেকফাস্টে গরম গরম ফুলকো লুচি, আলুর একটা সবজি তরকারি আর ডিম সেদ্ধ নিয়ে। সো আজকের ব্লগটা এখানেই র্যাপ করছি। যদি সস্তায় একদিনের মধ্যে বাজেট ট্যুর করতে চাও তাহলে লালগঞ্জে চলে দীঘাপুরি কোলাহল থেকে দূরে একদম নির্জন সমুদ্র সৈকত, সাদা বালি, লাল ক্যাঁকড়া এবং ঝাউবন আর ম্যানগ্রোভ ফরেস্টে অ্যাডভেঞ্চার বোটিং সহ এটা পারফেক্ট চয়েস তোমাদের কাছে। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। টাটা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।